হাজিরিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি রকম প্রেম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল মৃত্যুবরণ করেছেন, বেলাল বলতেছেন আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল জীবিত নাই, সেই মদিনায় আমি আর থাকবো না। আমি বেলাল যদি আজান দিই, কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে রে? বেলাল বলতেছে আমি আর এই মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে গেলেন বেলাল। একদিন স্বপ্ন দেখলেন বেলাল, স্বপ্ন দেখছে। রাসূলুল্লাহ বললেন ওগো বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি তো আমাকে দেখার জন্য আসো না। ও বেলাল, একটু মদিনায় আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে যখন যায়, সকালবেলা মদিনার দিকে রওনা দেয়। মদিনার দিকে যখন আসতেছে, ছোট্ট ছোট্ট মদিনার সাহাবীরা বেলালকে স্বাগতম দিচ্ছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা বাসায় গিয়া বলতেছেন আম্মা জান, আব্বা জান, মদিনার ওই সাহাবী, যে সাহাবী আজান দিত, ওই সাহাবী বেলাল আসতেছে। বেলাল আসতেছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা মা বাবাকে গিয়া বলে বেলাল মদিনার মধ্যে আসবে। সাহাবায়ে কিরাম সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্ম হয়েছেন। বেলালকে বলতেছেন বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তোমার কণ্ঠে তো আযানের আওয়াজ নাই, তোমার কণ্ঠ তো আল্লাহু আকবরের ধ্বনি শুনতেছি না। আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি একটু আযান দাও, আমরা নামাজ পড়ব। বেলাল বলতেছে যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল নাই, আমি যদি আযান দিই, কে নামাজের ইমামতি করবে? বেলাল বলতেছে আমি আযান দেব না। সাহাবায়ে কিরাম সবাই বলতেছে আমাদের কথায় যেহেতু বেলাল আযান দেয় না, কি করা যায়? সমস্ত সাহাবায়ে কিরাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, গিয়া বললেন, হাসান হুসাইনকে বললেন তুমি একটু অনুরোধ করো, তুমি যদি অনুরোধ করো তাহলে বেলাল আযান দিবে। হাসান আর হুসাইন গিয়া বললে বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেল, তোমার কণ্ঠে কোনো আযানের ধ্বনি নাই। ও বেলাল, তুমি একটু আযান দাও। বেলালকে যখন অনুরোধ করলেন, বেলাল আযান দিলেন। আযান যখন দিয়ে সমস্ত সাহাবায়ে কিরাম নামাজ পড়লেন। নামাজ পড়ে আযানের ধ্বনি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা অবস্থায় যে ধ্বনি শুনলে মনের মধ্যে তৃপ্তি আসতো, এই তৃপ্তি গ্রহণ করলেন সমস্ত সাহাবায়ে কিরাম। এত প্রেম সাহাবী রাসূলের প্রতি, অভাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, কেমন প্রেম ছিলেন দেখেন। একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে, সাহাবায়ে কিরামদেরকে বসায়া, সাহাবায়ে কিরাম দ্বারা বয়ান শুনতেছেন, রাসূলের বয়ান শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে আসতেছে রাসূলের বয়ান শোনার জন্য। রাস্তায় যখন আসতেছেন মসজিদে নববীর বাহিরে, পিছনে কতগুলো সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী ইজলিসু, বসে যাও। ও সাহাবী ইজলিসু, বসে যাও। সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন মসজিদের বাহিরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনার সাথে সাথে রাসূলের এই বাণী, রাসূলের এই সংবাদ, রাসূলের এই কথা, রাসূলের এই আওয়াজ, রাসূলের সাউন্ড যখন শুনেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বসে যায়। সুবহান, রাস্তার মধ্যে বসে যায়। দেখে নাই কোনো ময়লা আছে কিনা, দেখে নাই কোনো খাতা আছে কিনা, এখানেই বসে যায়। এইরকম অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন,
সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। এই বিশ্বাস, নিঃশ্বাসে বিশ্বাসে, হায়াতে মৌতে এই বিশ্বাস রাখতেই হবে। এটা ঈমানের দায়িত্ব, ঈমানের কর্তব্য। আজকে আমরা যারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করি, ওই ভাইদেরকে আজকের এই মাহফিল থেকে একটা কথাই বলতেছি, ও ভাইরা, সাহাবায়ে কেরাম যদি রাসূলের কাছ থেকে সরাসরি না শিখতো, তাহলে আমরা আমাদের পর্যন্ত 1400 বছর পর পর্যন্ত কোরআনে কারীমের এই কণ্ঠ, রাসূলের সুন্নাহর এই আওয়াজ, রাসূলের সুন্নাহ, এই যে বিদ্যমান হাদিস, এটা আমাদের পর্যন্ত আসতো না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে সোহবত প্রাপ্ত হইয়া তারা কোরআনের দ্বীনের প্রসার করতে গিয়া বিভিন্ন জায়গায় পৃথিবীর আনাচে কানাচে গেছে। আমাদের বাংলাদেশেও সাহাবায়ে কেরাম সফর করেছেন। এই বিষয়টা, বাংলাদেশের সফরের বিষয়টা আমি বিগত বছর আপনাদের সামনে আলোচনা করছিলাম। আজকে আমি এদিকে যাচ্ছিলাম, তো সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলেন কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হলেন মিয়ারে হক। সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য পথ প্রদর্শক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি রকম ভালোবাসতেন দেখেন। দুইটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনাটা শেষ করব। মুহতারাম হাজিরিন, রাসূলের ছোট্ট একজন সাহাবী তালহা ইবনে বাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জন্য কি রকম মায়া দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন যায়, কদিমাল মদিনা, নবীজি যখন মদিনায় যাচ্ছেন, মদিনার যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে স্বাগত দেওয়ার জন্য রাস্তার পারে দাঁড়িয়ে আছে। মহিলারা খেজুর গাছের চাউনি থেকে দেখতেছে রাসূল আসতেছে, রাসূলকে দেখতেছে। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মা, বাবা বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ছোট্ট সাহাবী তালহা ইবনে বাররাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখছে। রাসূল যখন আসতেছে, ছোট্ট সাহাবী তালহা বাবার হাতকে ছেড়ে দিয়া রাসূলের দিকে দৌড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ তাকে আদর করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জান মাল, আমার বাবা, আমার সব কিছুর চাইতে আপনাকে সবচেয়ে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ছোট্ট সাহাবী, ছোট্ট বাচ্চা, তুমি কিরকম ভালোবাসো দেখি, তোমাকে একটু পরীক্ষা করে দেখি তো। তলহাকে বললেন, তলহা, এই যে তোমার বাবা দেখতেছো, বাবার কল্লাটা কি তুমি আমাকে নিয়ে আসতে পারবা? তুমি আমার কাছে নিয়ে আসতে পারবা? রাসূলুল্লাহ যখন তলহাকে যখন বললেন, তলহা দিছে দৌড় বাবার দিকে যখন দৌড় দেয় রাসূলুল্লাহ, তার দূরের গতি দেখে, তার যাওয়া দেখে রাসূলুল্লাহ তাকে বললেন, তলহা, ওগো তলহা, তুমি আর যেও না, তোমার আর যাওয়ার প্রয়োজন নাই। তো তলহাকে ডেকে আবার নিয়ে আসলেন। তলহাকে ডেকে নিয়ে এসে আবারও জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ তাকে ভালোবাসা দেখালেন। এক পর্যায়ে তলহা অসুস্থ হলেন। অসুস্থ যখন হলেন, তলহার বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন তলহাকে। বিশ্বনবী যখন তলহাকে দেখতে যায়, দেখতেছে তলহা, ছোট্ট সাহাবী তলহা মৃত্যু শয্যায় শয়িত। এই সাহাবী দেখে রাসূলুল্লাহ বললেন, তলহা তো বেশি দিন আর বাঁচবে না, তলহা যদি মৃত্যুবরণ করে তাহলে আমাকে একটু খবর দিও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা বাবাকে
এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আস্তে আস্তে তার গন্তব্যস্থান পর্যন্ত, বাসা পর্যন্ত পৌঁছে গেছেন। যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখতে গেছেন, সে রাতে তলহা মৃত্যুবরণ করেছে। রাসূল যাওয়ার পর তলহা বলতেছে, তলহার বাবা কে বলতেছে, তলহা বলতেছে, আমার কাছে রাসূলুল্লাহ আসছিল, রাসূল কি বলেছে তোমাদেরকে? বলছে, রাসূল বলছে যে তুমি যখন মৃত্যুবরণ করবা তখন রাসূলকে একটু সংবাদ দিও, রাসূল যেন এসে তোমার জানাজাটা, কাফনটা যেন সম্পূর্ণ করতে পারে। ছোট্ট সাহাবী বললেন, আমি যদি রাত্রে মারা যাই তাহলে তোমরা রাসূলকে খবর দিও না। বাবা জিজ্ঞেস করলেন, কেন দিও না? বলতেছে, রাসূলকে যদি রাত্রে যদি সংবাদ দেন, আমার মৃত্যুর সংবাদ দেন, রাসূল রাত্রে চলে আসবে আমার কাছে। রাসূল যদি আসার পথে যদি কোনো এই মদিনার কাফের, এই মক্কার কাফের যদি রাসূলকে যদি আঘাত করে যদি মৃত্যুবরণ করে দেয়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? কি রকম প্রেম দেখেন, কি রকম প্রেম দেখেন। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে তালহা ওই রাত্রে মৃত্যুবরণ করলেন। রাত্রে যখন মৃত্যুবরণ করেছে তলহার কথা অনুযায়ী বাবা তাকে, মা তাকে কাফন পড়ায়া, গোসল দেয়া তলহাকে দাফন করে দিলেন, জানাজা সম্পূর্ণ করে দাফন করে দিলেন। ও মুসলিম নগরের মুসলমান ইমানদার, তলহাকে দাফন করে দিলেন। তলহাকে যখন দাফন করে দেয়, পরের দিন সকালে রাসূলের কাছে সংবাদ দেয়, বিশ্বনবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী তলহা মৃত্যুবরণ করেছে। তলহার লাশকে আমরা গোসল দিয়া, কাফন দিয়া, জানাজা সম্পূর্ণ করে দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর প্রতি কেমন প্রেম দেখেন, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা দেখেন। ছোট্ট সাহাবীর বাবা কি বলতেছে, তোমাদের কেন বলে আসছি, তলহা যদি মৃত্যুবরণ করে আমাকে একটু সংবাদ দেওয়ার জন্য না বলে আসছি, তলহার মৃত্যুর সংবাদ কেন দাও নাই? জিজ্ঞেস যখন করেছে, বাবা বলছে, তলহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলহা বলেছে, বাবা আমি যদি মৃত্যুবরণ করি রাত্রে, তাহলে রাসূলকে সংবাদ দিও না, মৃত্যুর সংবাদ দিও না। রাসূল আমার মৃত্যুর সংবাদ শুনে আমাকে জানাজা দেওয়ার জন্য রাসূল চলে আসবে, কাফন পড়ার জন্য রাসূল চলে আসবে, দাফন দেওয়ার জন্য রাসূল চলে আসবে। যদি রাসূল যদি রাত্রে আসার সময় যদি মক্কার মদিনার কোনো কাফের যদি আমার নবীকে যদি আঘাত করে যদি মৃত্যুবরণ করে দেয়, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে রাসূলুল্লাহর সম্পর্কে কি জবাব দেব? ও মুসলিম নগরের মুসলমান, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এমন প্রেম, এমন ভালোবাসা দৃষ্টান্ত দেখিয়েছেন, এমন সাহাবীর প্রতি, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এমন অনুরাগী ছিলেন। মুহতারাম হাজিরিন, পরের দিন সকালে রাসূলুল্লাহ তার কবরকে জিয়ারত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সহ নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে কাতার বন্দি করায়া দিয়া রাসূলুল্লাহ তলহার কবরকে সামনে রেখে মুনাজাত করলেন। মুনাজাতের মধ্যে একটি শব্দ বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো মালিক। আল্লাহ তোমাকে একটা কথা বলতেছি, আল্লাহ তলহাকে তোমার সাথে হাসি অবস্থায় সাক্ষাৎ করে। ও আল্লাহ,
কিয়ামতের মাঠেও তলহাকে আমার সাথে হাসি অবস্থায় সাক্ষাৎ করায়ও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলের প্রতি সাহাবায়ে কেরাম এত প্রেম ছিলেন, পুরো জীবনকে রাসূলের প্রতি, রাসূলের জন্য পুরো জীবন দান করে দিলেন সাহাবায়ে কেরাম। আজকে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, ভাই আপনার কি অন্তরে ঈমানের পাওয়ার, ঈমানের কোরআনের পাওয়ার, হাদিসের পাওয়ার কি নাই? আল্লাহর ভয় কি নাই? আখিরাতের ভয় নাই? ভাই আপনি সাহাবায়ে কেরামের দুঃখ চর্চা করেন, আরে আফসোস। ও ভাই সতর্ক হয়ে যান, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনেন। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর কেমন ছিলেন? রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কেমন দৃষ্টান্ত দেখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতি আবু বকর এরকম দৃষ্টান্ত দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তোমার জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেছে। তুমি আশরায়ে মুবাশশারার 1 নম্বরের সাহাবী, তুমি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আবু বকর এমন ভালোবাসা দেখিয়েছেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের যত দান, তোমাদের যত মাল আছে, সম্পদ আছে, ওখান থেকে তোমরা আমাদের কাছে, আমার কাছে দান করো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এই কথা যখন বললেন, বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে যত মাল আছে, যত সম্পদ আছে, সব সম্পদ মাথায় করে নিয়ে এসে রাসূলের সামনে উপস্থিত করান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে মাল নিয়ে আসলেন। আবু বকরকে বললেন, আবু বকর বাসার মধ্যে কি রেখে আসলা তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে যত সম্পদ আছে, যত মাল আছে, যত আসবাব আছে, সমস্ত আসবাব ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে নিয়ে আসছি, আপনার দরবারে নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নিয়ে আসছি। বাসার মধ্যে কাউকে রেখে আসি নাই, বাসার মধ্যে রেখে আসছি আপনাকে এবং আল্লাহকে। সুবহানাল্লাহ। এইরকম প্রেম ছিলেন সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি রকম প্রেম ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল মৃত্যুবরণ করেছেন, বেলাল বলতেছেন, আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল জীবিত নাই, সেই মদিনায় আমি আর থাকবো না। আমি বেলাল যদি আজান দিই, কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে রে? বেলাল বলতেছে, আমি আর এই মদিনায় থাকবো না। মদিনা ছেড়ে চলে গেলেন বেলাল। একদিন স্বপ্ন দেখলেন বেলাল, স্বপ্ন দেখছে। রাসূলুল্লাহ বললেন, ওগো বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি তো আমাকে দেখার জন্য আসো না। ও বেলাল, একটু মদিনায় আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে যখন যায়, সকালবেলা মদিনার দিকে রওনা দেয়। মদিনার দিকে যখন আসতেছে, ছোট্ট ছোট্ট মদিনার সাহাবীরা বেলালকে স্বাগতম দিচ্ছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা বাসায় গিয়া বলতেছেন, আম্মা জান, আব্বা জান, মদিনার ওই সাহাবী, যে সাহাবী আজান দিত, ওই সাহাবী বেলাল আসতেছে। বেলাল আসতেছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা মা বাবাকে গিয়া বলে। বেলাল মদিনার মধ্যে আসলেন। সাহাবায়ে কিরাম সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্ম হয়েছেন। বেলাল কি বলতেছেন, বেলাল আজকে অনেকটা দিন হয়ে গেছে, বেলাল
তোমার কণ্ঠে তো আযানের আওয়াজ নাই, তোমার কণ্ঠ তো আল্লাহু আকবরের ধ্বনি শুনতেছি না। আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি একটু আযান দাও, আমরা নামাজ পড়ব। বেলাল বলতেছে, যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল নাই, আমি যদি আযান দিই কে নামাজের ইমামতি করবে? বেলাল বলতেছে, আমি আযান দেব না। সাহাবায়ে কেরাম সবাই বলতেছে, আমাদের কথাই যেহেতু বেলাল আযান দেয় না, কি করা যায়? সমস্ত সাহাবায়ে কেরাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, গিয়া বললেন, হাসান হুসাইনকে বললেন, তুমি একটু অনুরোধ করো, তুমি যদি অনুরোধ করো তাহলে বেলাল আযান দিবে। হাসান আর হুসাইন গিয়া বললে, বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেল, তোমার কণ্ঠে কোনো আযানের ধ্বনি নাই। ও বেলাল, তুমি একটু আযান দাও। বেলালকে যখন অনুরোধ করলেন, বেলাল আযান দিলেন। আযান যখন দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজ পড়ে আযানের ধ্বনি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা অবস্থায় যে ধ্বনি শুনলে মনের মধ্যে তৃপ্তি আসতো, এই তৃপ্তি গ্রহণ করলেন সমস্ত সাহাবায়ে কেরাম। এত প্রেম সাহাবী রাসূলের প্রতি, অভাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর, কেমন প্রেম ছিলেন দেখেন। একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে, সাহাবায়ে কেরামদেরকে বসায়া, সাহাবায়ে কেরাম দ্বারা বয়ান শুনতেছেন, রাসূলের বয়ান শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে আসতেছে রাসূলের বয়ান শোনার জন্য। রাস্তায় যখন আসতেছে মসজিদে নববীর বাহিরে, পিছনে কতগুলো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী ইজলিসু, বসে যাও। ও সাহাবী ইজলিসু, বসে যাও। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন মসজিদের বাহিরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনার সাথে সাথে রাসূলের এই বাণী, রাসূলের এই সংবাদ, রাসূলের এই কথা, রাসূলের এই আওয়াজ, রাসূলের সাউন্ড যখন শুনেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বসে যায়। সুবহান, রাস্তার মধ্যে বসে যায়। দেখে নাই কোনো ময়লা আছে কিনা, দেখে নাই কোনো কাদা আছে কিনা, এখানেই বসে যায়। এইরকম অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, এইরকম অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরে দেখেন ইমামে মালিক রাদিয়াল্লাহু, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, কত একজন ব্যক্তি, বড় একজন ব্যক্তি, স্যার ইমামের একজন ইমাম। ইমামে মালিক রাসূলের প্রতি এত প্রেম, এত ভালোবাসা দেখিয়েছেন। দেখেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনায় অবস্থান করেছে, ইমামে মালিক বলতেছে, আমি রাসূলের এই রোজা ছেড়ে মক্কায় হজের জন্য যাব না, মক্কায় হজের জন্য যাব না। ইমামে মালিক যতদিন পর্যন্ত এই মদিনার মধ্যে থেকেছে, জুতা পায়ে দেয় নাই, জুতা পায়ে দেয় না। ইমামে মালিক রাসূলের প্রতি এত ভালোবাসা দেখিয়েছে, রাসূলের প্রতি এত ভালোবাসা দেখিয়েছে। এজন্য বাপ রাসূলকে মুহাব্বত করেন, রাসূলের ভালোবাসা নিজের জীবনের মধ্যে ফিট করেন। আমি আলোচনার শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে যদি কি করো, মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, ইত্তিবা করো, রাসূলের প্রতি তোমরা রাসূলকে ভালোবাসো, ইত্তিবা করো রাসূলুল্লাহ যেই পথে চলার জন্য বলেছেন সেই পথে চলো, সেই পথকে প্রত্যাখ্যান করিও না, সেই পথকে এড়িয়ে চলিও না। সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন সেই পথে চলো। ও ভাই, সাহাবায়ে কেরামের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أصحابي كالنجوم
আসহাবি কান্নুজুম ইখতাদাইতুম আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো, সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো। সাহাবায়ে কেরাম আকাশের তারকা যেমন আলো দেয়, দূর থেকে শত শত মাইল থেকে দেখা যায়, এই আকাশের তারকার ন্যায় হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেই পথে চলার জন্য নির্দেশ দেয় সেই পথে চলো, সেই পথকে এড়িয়ে চলো না, সেই পথকে প্রত্যাখ্যান করিও না, সেই পথকে প্রত্যাখ্যান করিও না বাপ, সেই পথ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করো যুবক ভাই। সাহাবায়ে কেরাম যে পথে চলার জন্য নির্দেশ দিয়েছে সেই পথে চলো, সেই পথকে এড়িয়ে চলিও না। আল্লাহ রাসূল বললেন ইহতাদাইতুম ইকতাদাইতুম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। যদি সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা, হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এজন্য সাহাবায়ে কেরামকে আমার অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের অনুসরণ লাগবে চারিত্রিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে, প্রতিটা সেক্টরে সাহাবায়ে কেরামের ইত্তেবা লাগবে। সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবীদের জীবনী পড়েন, সিয়ার সাহাবা, সিয়ার আ'লামিন নুবালা, সিরাতে খাতেমুল আম্বিয়া, রাসূলের সিরাত আছে, এখানে সাহাবায়ে কেরামের জীবনী আছে। এগুলা মুতালা করেন, এগুলা পড়েন, এগুলা কিনেন, এগুলা নিয়ে পড়লে যখন আপনার কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা আসবে, যখন সাহাবীর ভালোবাসা যখন আসবে, রাসূলের ভালোবাসা এসেই যাবে। এজন্য সাহাবায়ে কেরামকে মুহাব্বত করেন, সাহাবায়ে কেরামের দূর চর্চা করিয়েন না। আজকে আমাদের সমাজে বড় বড় বক্তারা মাঠে ময়দানে সাহাবায়ে কেরামের দূর চর্চা করে। আরে আফসোস বাপ, এ যুবক তুমি একটু চিন্তা করে দেখো, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন মিয়ার হক। সাহাবায়ে কেরামের ইত্তেবা লাগবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম আমার প্রতি এত রাগী ছিলেন, এতই না ভালোবাসতেন, রাসূলুল্লাহ যখন থুতু মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম হাত পেতে দিতেন, হাত পেতে দিতেন, থুতু মুবারকগুলো হাতে নিতেন, হাতে নেওয়ার পরে শরীরের মধ্যে মলিন করে দিতেন। ও মুসলমান ইমানদার ভাই আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীরের যে ঘাম আছে, এই ঘামগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতেন, এই ঘামগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের প্রতি শুধু ইনসান মাখলুকাত ভালোবাসা দেখায় নাই, সাহাবায়ে কেরামের প্রতি একটা খেজুর গাছও ভালোবাসা দেখেছে। সেই খেজুর গাছের দৃষ্টান্ত হাদিসের মধ্যে বুখারীর বর্ণনায় আছে। একটা খেজুর গাছ আছে, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন মিম্বর হয় নাই, তখন একটা খেজুর গাছের সাথে ঠেক লাগিয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন, নসিহত করতেন। এই যে খেজুর গাছের সাথে যে ঠেক লাগিয়ে যখন রাসূলুল্লাহ খুতবা দিতেন, একজন মক্কার একজন মহিলা, মদিনার একজন মহিলা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক কষ্ট হয়, খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতে কষ্ট হয়। আমার একজন গোলাম আছে, এই গোলাম কাঠ মিস্ত্রি, এই গোলাম আপনার জন্য একটা মিম্বর তৈরি করে আনলে কি কোনো সমস্যা হবে? রাসূলুল্লাহর থেকে অনুমতি নিলেন, একটা মিম্বর তৈরি করে আনলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ওই মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছে। যেই খেজুর গাছের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছের সাথে ট্যাগ লাগিয়ে, যেই খেজুর গাছের সাথে ট্যাগ লাগিয়ে খুতবা দিতেন, খেজুর গাছকে এক পাশে রেখে রাসূলুল্লাহ মিম্বরের মধ্যে বসেই খুতবা দিচ্ছেন। রাসূলুল্লাহ যখন খুতবা দিচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। হাদিসের মধ্যে শেষে এই কথাও নিয়ে আসছে, সাহাবায়ে কেরামরাও শুনেছে, এই
খেজুর গাছ অশ্রু জোরে কান্না করে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনাকে আপনার থেকে কি সমস্যা? আপনি আমাকে কেন তাড়াও করে দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কেন ট্যাগ লাগিয়ে খুতবা দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত সাহাবায়ে কেরাম অশ্রু জোরে কান্না করলেন। খেজুর গাছ রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছে। রাসূলুল্লাহ খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে খেজুর গাছকে জড়িয়ে ধরে রাসূল কান্না করে বলতেছে, ও খেজুর গাছ, তোমার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখবে। কিয়ামত পর্যন্ত তোমাকে দায়েম কায়েম রাখবে। আজ পর্যন্ত ওই মদিনার মধ্যে এই খেজুর গাছ এখনো পর্যন্ত দায়েম কায়েম আছে। রাসূলুল্লাহ আরো দোয়া করলেন, এ খেজুর গাছ, তোমার জন্য দোয়া করতেছি, তুমি কিয়ামত পর্যন্ত এ খেজুর গাছ তুমি খেজুর দিবা। ওগো আল্লাহ, এই খেজুর গাছটি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখবেন এবং খেজুর গাছ থেকে যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত এই খেজুর থেকে ফল দিবেন। যখন হাজিরা যখন হজ করতে যাইবে, প্রতিটা মানুষ এই খেজুর থেকে যেন, এই খেজুর গাছ থেকে যেন খেজুর খাইতে পারে। মুহতারাম হাজিরিন, এই খেজুর গাছের রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, এত প্রেম, এত ভালোবাসা। মুহতারাম হাজিরিনের জন্য বাপ বলতেছে, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যখন যাচ্ছে, একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ধুলাবালি আছে না, ধুলাবালি উঠতেছে, ওই কাফেরের গায়ে যখন ধুলাবালি পড়লো, কাফের বলতেছে, সি সি, ছোট বাচ্চার এই যে ধুলাবালি আমার গায়ে পড়লো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আহা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিতে দেন। এখন যদি আপনি অনুমতি দেন, আমি এই কাফের সাথে সাথে তার কল্লাকে দুটুকরা করে দেব। তিনি আমাদের নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আমাদের নবীর এই ধুলাবালিকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, যদি অনুমতি দেন তাহলে আমি তার গর্দানকে 2 টুকরা করে দেবো। ইয়া রাসূলুল্লাহ, 2 টুকরা করে দেবো আমি। এজন্য ভাব, সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখান, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা দৃষ্টান্ত দেখান। সাহাবায়ে কেরাম যে পথে চলার জন্য নির্দেশ দিয়েছে সেই পথে চলেন, সেই পথকে এড়িয়ে চলিয়েন না। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভুল ভাল বাচ্ছিল্য, ভুল তুচ্ছ তাচ্ছিল্য কিছু জনসমুদ্রের মাঝখানে প্রকাশ করিয়েন না। সাহাবায়ে কেরামের ভালোবাসা দৃষ্টান্ত রাখবেন। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এই যে কথাগুলো বললাম, সে কথাগুলো আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।